বাংলাদেশে আওয়ামী লীগের সব ধরনের কাজকর্ম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। ভারত এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে এটি যথাযথ নিয়ম না মেনে করা হয়েছে এবং এতে গণতন্ত্রের ক্ষতি হচ্ছে। জবাবে বাংলাদেশ বলেছে এই সিদ্ধান্ত দেশের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষার জন্য নেওয়া হয়েছে এবং নির্বাচন দেশের অভ্যন্তরীণ ব্যাপার। গত 10ই মে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানায় সন্ত্রাস বিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের সব কাজ এমনকি অনলাইনে সক্রিয়তাও নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা থাকবে যতদিন না দলটির ও তাদের নেতাদের বিরুদ্ধে বিচার শেষ হয়। আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ, তারা গত বছর সরকার বিরোধী আন্দোলনে সহিংসতা চালিয়েছে। ওই সময় অনেক মানুষ নিহত হয়। তখন থেকেই অনেক মানুষ রাস্তায় নেমে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানায়। ভারত এই বিষয়ে প্রথমবার প্রতিক্রিয়া দিয়ে বলেছে আইনি প্রক্রিয়া ছাড়া রাজনৈতিক দল নিষিদ্ধ করা উদ্বেগজনক। গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত চায় বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। বাংলাদেশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার মুখপাত্র শফিকুল আলম বলেন, দেশের নিরাপত্তা ও স্বাধীনতার জন্য আন্দোলনকারীদের নিরাপত্তা দিতে এবং সাক্ষীদের রক্ষা করতে এই নিষেধাজ্ঞা দরকার ছিল। তিনি বলেন, আওয়ামী লীগ 15 বছরে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করেছে এবং নকল নির্বাচন করেছে। তিনি আরও বলেন, বাংলাদেশ এখন নতুন করে রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলেছে। নির্বাচন আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, অন্যরা এতে হস্তক্ষেপ না করলেই ভালো। এর আগে শেখ হাসিনার সময় ভারত বাংলাদেশের সম্পর্ক ভালো ছিল। ভারত তাকে সন্ত্রাস বিরোধী কাজে সহায়ক হিসেবে দেখত। কিন্তু গত বছর অগাস্টে শেখ হাসিনা ক্ষমতা হারান এবং এক সামরিক বিমানে ভারতে চলে আসেন। তিনি এখনও ভারতে আছেন, যদিও বাংলাদেশের সরকার তার দেশে ফিরে আসার দাবি করেছে। এই ঘটনা বাংলাদেশ ভারত সম্পর্ককে নতুন করে নাড়া দিয়েছে। দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক এখন অনেকটাই নির্ভর করছে বাংলাদেশের রাজনীতির ওপর। হাই নিউজ নেটওয়ার্ক।